Watch full episodes on Jio Hotstar. নবগ্রাম একটি অতি সুন্দর গ্রাম। সবাই খুব সুখী থাকে, সবাই একসঙ্গে ভাব ভালোবাসা করে বাস করে। এখানে সবাই সবাইকে সম্মান করে চলে। কিন্তু মুশকিল হলো ভীমকে নিয়ে। তার ভালো নাম ভীম পাল। ছোটবেলা থেকেই সে একটু মারকুটে স্বভাবের। একটু বড় হয়ে তার মাথায় ঢুকলো সে পালোয়ান হবে, তাই সে ভর্তি হলো এক ব্যায়ামাগারে। সেখানে সে রোজ মুগুর ভাজে, সিট আপ দেয়, ডন বৈঠক দেয়। খুব তাড়াতাড়ি তার মাসল বড় হতে লাগলো, এত বড় যে তাকে দেখতে একটা দৈত্যর মতো হয়ে উঠল। তার অত্যাচারে ক্রমশ ভীত হয়ে উঠল গ্রামের লোক। ভীমকে মস্তান হিসেবে ভয় ও ভক্তি করা শুরু করলো। আমার নাম ভীম পাল, লোকে আমায় ভীম পালোয়ান বলে ডাকে। আমি এই গ্রামের নেতা, মাতব্বর। মাতব্বররা যেমন কিছুই করে না, আমিও তাই কিছুই করি না। লোকে আমায় সবজি মাছ খাবার দাবার দিয়ে যায়। আরে বাবা, কষ্ট করে মাসল বানিয়েছি না। তবে বেচারামকে একটা শিক্ষা দিতে হবে। ও বেটা বড্ড বার বেড়েছে, আমায় পাত্তা দেয় না মোটে। ওই তো কাঠির মতো চেহারা, তার আবার এত বড় সাহস। বেটাকে এমন শিক্ষা দেব যে আমার পায়ে এসে পড়বে। আমারও নাম ভীম পালোয়ান। বেচারা অতি নিরীহ একজন লোক। সে দেখতে দুবলা রোগা, দেখে মনে হয় একটু ভীতুই। বউ আর ছেলে নিয়েই তার সংসার। ছেলের নাম তকাই আর বউয়ের নাম হীরা। সে হীরার দিকে তাকিয়ে বলল, বলছি ওই বাজারের দিকেই যাই, বুঝলে, মাস কাবেরিটা সেরে আসি। বাজারের ব্যাগগুলো দাও তো। যা রোদ উঠেছে, একা এত মাল বইতে পারবে না, তকাইকে নিয়ে যাও। না না, ওকে আবার এই গরমে বার করা কেন, আমি পারবো। না বাবা, তোমাকে আমি একা ছাড়বো না, আমিও যাব। আর যদি কিছু থাক, আর বলতে হবে না, বুঝেছি। কি কথা হচ্ছে শুনি? তা তুমি শুনে কি করবে? কি ব্যাপার বেচা, আজ আবার বেরিয়েছিস? তোর ভয় কি বাজার যাওয়া বন্ধ করে দিতে হবে? হ্যাঁ, এটা কি মগের মুলুক নাকি? এই কাঠির মতো বডি নিয়ে বড় বড় কথা বলছিস? তুই খাবি? এ লাভ তোরই তরকারি নষ্ট করা। তুই বরঞ্চ বাজারটা যাওয়ার সময় আমার কাছে দিয়ে যাবি। শোন, আমার নাম ভীম পালোয়ান। তোকে এক আঙুলে তুলে আকাশে পাঠিয়ে দেব, বুঝলে? কেন তুমি বাবাকে এভাবে অপমান করো? বাবা তোমার কি করেছে? বাবা রোগা বলে? তোমার থেকে বাবার সাহস অনেক বেশি, জানো? এই গ্রামে সবাই আমাকে দেখা হলেই পেন নাম করে, একমাত্র তোর বাবা করেনি। এত সাহস তো ভালো নয়। এই, তোকে বলিনি প্রতিদিন বাজার করার সময় একটা ভাগ আমায় দিয়ে যাবি? আরে গ্রামে ডাকাত পড়লে আমি ছাড়া কে বাঁচাবে তোদের? পারবি? পারবি ডাকাতের গুলি আর বোমার সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে? গুলি গোলা কি এই মাসল ভেদ করতে পারবে? পারবে না। আমি হলাম ভীম পালোয়ান, বুঝেছিস? এর নাম ভীম পালোয়ানজি। আপনার দয়াতে এই গ্রামে বাস করছি। আপনার বীরত্বের কথা চোর ডাকাত কেন, পুলিশ, দারোগা, মন্ত্রী, শান্ত্রী সবাই জানে। আপনি আমাদের ভগবান, আপনি আমাদের মঙ্গল করুন। তোর বাবা এই বডি নিয়ে আমার সঙ্গে লড়তে চাইছে? বাবা, এর সঙ্গে তর্ক করে লাভ নেই। চলো বাড়ি ফিরে সাইকেলের অন্য রাস্তা দিয়ে যাই। ও সাইকেলের পিছনে তাড়া করতে পারবে না। হ্যাঁ, তাই চল, সাইকেলে যাব। এত জোরে চালাবো যে আমাদের ধরতেই পারবে না। অন্য রাস্তা দিয়ে বেচারাম সাইকেল চালাচ্ছে। পেছনে বসে আছে তার ছেলে তকাই। কিছুক্ষণ চালানোর পরই দেখতে পেল সেই রাস্তায় দাঁড়িয়ে তাদের দিকে হো হো করে হাসছে ভীম পালোয়ান। তাদের দিকে তাকিয়ে বলল,
কোথায় পালাবি রে বেচা? আমার নাম ভীম পালোয়ান। আমি জানতাম তোরা এই রাস্তা দিয়েই আসবি, আর কোনো রাস্তা নেই। তোরা যতক্ষণ না আমায় গড় হয়ে প্রণাম করছিস ততক্ষণ তোদের রেহাই নেই রে বেচা। না বাবা, যাই বলুক না কেন, ওকে ওকে কখনোই প্রণাম করবে না। দেখি না ও কি করে। কি বললি তুই? দাঁড়া দাঁড়া, তোদের সাইকেল চড়া আমি বন্ধ করে দিচ্ছি। আর সহ্য করা যায় না, কিছু একটা বিট করার প্রয়োজন। আমরা সবাই মিলে ওর উপর ঝাঁপিয়ে পড়লে কেমন হয়? মেরে ওকে গ্রাম ছাড়া করে দেওয়া হোক, তবে বুঝবে কত ধানের কত চাল। এই কথা বলা সহজ, হ্যাঁ? বেড়ালের গলায় ঘন্টাটা মারবে কে? তুমি? তোমার সাহস আমার জানা আছে, বুঝেছো? সেবার যখন শাকরা দোকানের ডাকাত পড়লো তখন তুমি কোথায় ছিলে দাদু? কোথায় ছিলে? ঘরে খিল দিয়ে তো খাটের তলায় লুকিয়েছিলে, জানি না নাকি? হ্যাঁ, উনি এলেন আবার বড় বড় কথা বলতে। তুমি তো পয়সা খরচা করে ভীমের বাড়ির ছাদে নতুন টালি বসিয়ে দিয়েছো, সে কথা জানতে কি আর কারোর বাকি আছে? সবাই জানে। আরে থামো তো, এখন নিজেদের মধ্যে ঝগড়া করলে তো আসল কাজটাই বন্ধ হয়ে যাবে। এখন উপায় বার করতে হবে, বুঝলে? উপায় এর একটা বিহিত করতেই হবে। বাবাকেও ছাড়বে না, আরো অপমান করবে। স্রেফ গায়ের জোরে এভাবে গ্রামের সবার উপরে জুলুম করবে, তা কি করে মেনে নেব? মা মা ও মা, তোমার তো এত বুদ্ধি, একটা উপায় বের করো না মা। শোন, ছোটবেলায় পাঠশালায় পড়েছিলাম, বুদ্ধি যস্য বলং তস্য। ভীম যতই পালোয়ান হোক না কেন, ওর নিশ্চয়ই কোনো একটা দুর্বলতা আছে। যে যতই শক্তিশালী হোক না কেন, তার কোনো একটা খুঁত থাকবেই। সেটা খুঁজে বার করতে হবে, তারপর সেটা দিয়ে কাজ হাসিল করতে হবে। কিরে তকাই, খুঁজে বার করতে পারবি না? ঠিক কথা বলেছো মা, নিশ্চয়ই ভীম পালোয়ানেরও কোনো খুঁত আছে, সেটা আগে খুঁজে বার করতে হবে। আজ থেকেই ওর উপরে নজর রাখবো, এখন থেকেই। এখন অন্ধকার হয়ে গেছে তো, এটাই ঠিক সময়। মা মা আমি চললাম মা। সাবধানে কাজ করিস বাবা, ভীম যেন বুঝতে না পারে। আচ্ছা, এই তবে পালোয়ানের সাহস। কালকেই একে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মা ঠিক কথাই বলেছিল যে যত বড় মস্তানি হোক না কেন, কোথাও না কোথাও তার একটা দুর্বলতা থাকবেই থাকবে। সেটাই এতদিনে খুঁজে পাওয়া গেল। এবার তোমায় কে বাঁচাবে ভীম পালোয়ান? হ্যাঁ, আমিও দেখবো তোমায় কে বাঁচায় এবার। ও মা, মা দেখে এলাম। জানো মা, ভীম পালোয়ান কাকে সবচাইতে বেশি ভয় পায়? ভাবতে পারবে না। এটা যদি আগে জানতাম তবে বাবাকে আর এত অপমান সহ্য করতে হতো না। লোকটার একমাত্র ভয় আরশোলায়। একেবারে জমের মতো ভয় পাই গোমা। ওর গায়ে যদি আরশোলা ছেড়ে দেওয়া হয় না, তাহলে ওর পালোয়ানগিরি সবাই দেখতে পাবে। ওর আসল সাহস একেবারে বেরিয়ে যাবে। তাই আরশোলায় ভয়? ও আবার নিজেকে পালোয়ান মনে করে? গ্রামের লোককে স্রেফ চেহারা দেখে ভয় পাইয়ে রেখেছে। ওমা মা, তাড়াতাড়ি আরশোলা ধরার কাজটা করে ফেলি। আরে এটা কোনো ব্যাপারই নয়। আমাদের ঘরে কাতারে কাতারে আরশোলা আছে। চল ঝুড়ি নিয়ে ধরি, চল।
তোদের এত বড় সাহস আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিস? ওই বস্তায় কি আছে? তোমার জন্য বাজার করে এনেছি ভাই। হ্যাঁ, কাল যা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি ভীম। তুই সত্যি বিরাট পালোয়ান। হ্যাঁ নাও, এবারে বস্তা খুলে দেখো কি এনেছি। হ্যাঁ, যাক, এতদিনে তোর বুদ্ধি খুলেছে, দেখি কি এনেছিস। এই তোর পালোয়ানগিরি, এবার আর গ্রামের ছায়া মারাবি না। বড্ড জ্বালিয়েছিস এতদিন, এবার মুক্তি। যা যা যা। জয় তকাইয়ের জয় জয়, তকাইয়ের জয়, তকাই তকাই একাই একশো। জয় তকাইয়ের জয়। না না, আমি কিছু করিনি, যে করেছে সে আমার মা। মা বুদ্ধি না দিলে কি আর ওই ভীম পালোয়ানকে ইঁদুর বানিয়ে দেওয়া যেত? Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.